ডিয়ার ভিউয়ার্স, ওয়েস্ট বেঙ্গলের অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার সমস্ত ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার্স অর্থাৎ বেসিক্যালি যারা পদাধিকার বলে ডিএম হন তাদেরকে একটা নোটিশ জারি করেছেন যে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2026 যেটা হতে যাচ্ছে তার একেবারে পয়েন্ট টু পয়েন্ট সমস্ত কি কি কার্যকলাপ হবে, টোটাল মডাস অপারেন্ডি এবং ডেট ওয়াইজ তাদের একটা স্কেডিউল বানিয়ে দিয়েছেন এবং এই স্কেডিউল অনুযায়ী আপনারা দেখে বুঝতে পারবেন মোটামুটি যে কবে কি ট্রেনিং হতে পারে, কবে পোলিং পার্সোনালদের কোন দিনে ডিউটি পড়তে পারে এবং একটা আন্দাজ করতে পারবেন ভোট কবে হতে চলেছে। তো এই টোটাল ভোটিং সিস্টেমটা তো দাঁড়িয়ে আছে পোলিং পার্সোনালদের উপরে। পোলিং পার্সোনাল মানে আমি যেটা বোঝাতে চাইছি শুধু কেবলমাত্র যারা মাঠে ভোট নিতে যান তারা নয়, আরও যারা যারা বিভিন্ন সেক্টরে ডিউটি করেন সবাই মিলে এই টোটাল সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যান এবং পারফর্ম করেন। তো সকলের সমস্ত ডেটা যে সার্ভারে যে ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে আমরা হ্যান্ডেল করতে পারি সেটি হচ্ছে এই ইএমএমএস ওয়েবসাইট। এটা গত 2 বছর ধরেই চলছে, তো এবছর আবার এটাকে লঞ্চ করেছে এবং এই ওয়েবসাইটের থ্রু দিয়ে সমস্ত ডেটা অ্যাক্সেস হবে এবং সেটাকে র্যান্ডমাইজেশন হবে এবং নেক্সট প্রসেসগুলো চলতে থাকবে। তো এরকমই একটি নোটিশ জারি করেছেন অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার। তো আমি মেন জিনিস যেটা স্কেডিউলে চলে যাচ্ছি, স্কেডিউলে কি আছে, কবে কি হতে যাচ্ছে সেটাতে যাই। ফার্স্ট মিটিং যেটা পারফর্ম হবে সেটা হচ্ছে 18ই সেপ্টেম্বর, অর্থাৎ যারা টপ লেভেল অফিসার্স আছেন তারা সবাই এ নিয়ে একটা মিটিং হবে, যেগুলো পরবর্তী এটা নিয়ে হয়তো আলোচনা হবে। যাই হোক, সেকেন্ড যেটা হচ্ছে যে এই পোর্টালটাকে কিন্তু লঞ্চ করতে বলেছে। এই পোর্টালটা লঞ্চ হবে, এই পোর্টালের মাধ্যমে সমস্ত ডেটা অ্যাক্সেস হবে। তো 15ই অক্টোবর কি হবে, রেজিস্ট্রেশন, অফিসগুলো রেজিস্ট্রেশন হবে। এই পোর্টালে কি হয়, অপশন আছে অফিসকে রেজিস্ট্রেশন করা এবং যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তারা লগ ইন করতে পারবে। তো সমস্ত অফিসগুলো রেজিস্টার হবে ওখানে। 15ই অক্টোবরের মধ্যে অনলাইন অ্যাপ্রুভাল হবে ওই রেজিস্ট্রেশনগুলো, যেগুলো রেজিস্ট্রেশন হয়েছে সেগুলো অ্যাপ্রুভ করবেন ডিইও, এসডিও, বিডিও, এআরও অ্যাজ পার দেয়ার মানে পেরিফেরি, যে ডিইও কাদের করবেন, এসডিও কাদের করবেন, সেই অনুযায়ী এটা হয়ে যাবে 18-10 তারিখের মধ্যে, 18ই অক্টোবরের মধ্যে। এবারে এমপ্লয়ি ডেটা আপডেশন, অর্থাৎ এগুলো হয়ে যাওয়ার পরে এমপ্লয়িদের ডেটাকে অ্যাক্সেস হবে, সেই ডেটা আপডেট হবে, তাদের মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস এগুলো আপডেট করতে হবে, যেটা আমরা এন্ড লেভেলে করে থাকি বিভিন্ন স্কুলে বা কলেজে, বা অনেকে মাইক্রো অবজারভার হিসাবে নিযুক্ত হন, সে সমস্ত ক্ষেত্রে যে যাই হোক না কেন তাদের সকলের ডেটা আপডেট হবে 21শে নভেম্বর। এবার মেন যে পয়েন্টগুলো এবার জানুয়ারি থেকেই কিন্তু চালু হয়ে যাচ্ছে, সেগুলো কি, ট্রেনিং কোথায় হবে তার স্কেডিউল তৈরি করা, তার হল দেখা, রুম দেখা, তার ক্যাপাসিটি দেখে সেট করা, সেগুলো 15ই জানুয়ারি 2026-এ চালু হবে এবং ফার্স্ট র্যান্ডমাইজেশন হয়ে যাবে 7ই ফেব্রুয়ারি। পোলিং পার্সোনালদের র্যান্ডমাইজেশন করতে হয়, অর্থাৎ কোন পোলিং পার্সোনাল কোন ডেটে ট্রেনিং থাকবে কী সব ব্যাপার, এটা ফার্স্ট হচ্ছে র্যান্ডমাইজেশন হবে, সেটা 7ই ফেব্রুয়ারি কিন্তু স্টার্ট হয়ে যাবে। তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট জেনারেশন হয়ে যাবে 7ই ফেব্রুয়ারি, অর্থাৎ তাদের অ্যাপয়েন্টমেন্ট জেনারেট হয়ে যাবে এবং ওই দিনই কিন্তু তারা রেসপেক্টেড অফিসাররা সেট করবেন কাদেরকে এক্সেম্পট করা হবে এই ডিউটি থেকে। তো এখানে একটা কনফিউশন হয়তো আপনাদের হতে পারে যে এক্সেমশন এন্ট্রি হবে, তাহলে আগে তো অ্যাপ্লাই হবে তারপরে তো এক্সেমশন। আসলে প্র্যাকটিক্যালি যখন এমপ্লয়ি বা পোলিং পার্সোনালদের ডেটা আপডেট হচ্ছে কোনো একটা অফিস থেকে, সেখানে ওই ওয়েবসাইটে অপশান থাকছে যে ওই পোলিং পার্সোনাল বা এমপ্লয়ি তিনি কতটা এবল বা সক্ষম এই ডিউটিটা করার জন্য, অনেক কিছু থাকতে পারে, অনেক 4-5টা অপশান থাকে, সেই সময় ওনাদের ডেটাটা এন্ট্রি করতে হয়
সেই দেখে দেখেই তাদের এগুলো এক্সেমশন হয়। এটা মাথায় রাখতে হবে, এন্ড অফিসগুলোকে কিন্তু সবাই ডেটাই দিতে হবে, তাদের যতজন এমপ্লয়ি সকলের ডেটাই দিতে হবে। এক্সেমড করবেন রেসপেক্টেড অফিসাররা, সেই এক্সেমশনও হয়ে যাবে 7ই ফেব্রুয়ারি, 7th ফেব্রুয়ারি। ফার্স্ট ট্রেনিংয়ের ঘন্টা যখন বেজেই যাবে তখন বুঝতেই পারছেন, একটা আন্দাজ করে নিতে পারবেন যে ট্রেনিংটা কতদিন চলবে এবং ভোট মোটামুটি কোন মাসের দিকে হতে পারে। যেমন যেমন ফেজ হবে পরবর্তীগুলো ডেট পরে পরে ঘোষিত হবে। তো এই ছিল আজকের খবর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।